হ্যালো ভালোবাসার ভাই ব্রাদার, কেমন আছে সকলে? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম 2025 সালের সদ্য মুক্তিপ্রাপ্ত 28 ইয়ার্স লেটার মুভিটি। আসলে এটি একটি সিরিজ, তার আগের দুই পার্ট বের হয়েছিল। প্রথমটির নাম 28 ডেজ লেটার এবং দ্বিতীয় পার্টের নাম ছিল 28 উইকস লেটার। তো এই সিরিজের নাম হলো 28 ইয়ার্স লেটার। মুভিটি আসলে জম্বি ও হরর ঘরানার, যেখানে দেখানো হয় ভাইরাস আক্রান্ত জম্বিরা মানুষের উপরে আক্রমণ করছে। কিন্তু জম্বি ঘরানার হলেও মুভিটি এমন একটি ইমোশনাল গল্প নিয়ে গিয়েছে যেটি দর্শককে একদম শেষ পর্যন্ত মুগ্ধ হয়ে দেখতে বাধ্য করবে। তো মুভিটা একটি ছোট করে ইন্ট্রো দিয়ে দেই। তবে ইন্ট্রো দেওয়ার আগে সকলের কাছে অনুরোধ, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। মুভিতে দেখানো হয় স্পাইক নামের একটি 12 বছরের ছেলে, তার মা অসুস্থ এবং তার বাবা পরকীয়া করে। ছেলেটির ধারণা তার বাবার প্রেমের কারণেই তার মায়ের সঠিক চিকিৎসা করে না এবং সে জানতে পারে তাদের শহরের পাশে একটি পরিত্যক্ত শহর আছে। এই শহরটি জম্বিদের আক্রমণের কারণেই পরিত্যক্ত হয়ে গেছিল এবং সেখানেই জম্বিরা বসবাস করে। আর সেই শহরে আছে এক ডাক্তার, সেই পারবে তার মাকে সুস্থ করতে। তো সেই ডাক্তারের কাছে যেতে যেতেই ঘটে নানা ধরনের ঘটনা। মুভিটিতে দেখব তারা ডাক্তারের কাছে পৌঁছাতে পেরেছিল কিনা ও তার মা সুস্থ হয়েছিল কিনা। মুভিটি সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, আশা করছি নিরাশ হবেন না। তো আর পেঁচাল না করে শুরু করা যাক। মুভির শুরুতে জিমি নামের একটা ছেলেকে দেখানো হয় যে আরও কিছু বাচ্চাদের সাথে নিয়ে টিভিতে কার্টুন দেখছিল। কার্টুন দেখতে দেখতে সে বুঝতে পারছিল বাইরে কিছু একটা শব্দ হচ্ছিল। এমন সময় একটি মহিলা দরজা খুলে আরও একটি বাচ্চাকে সেখানে রেখে যায়। তখন জিমি সেই মহিলাকে জিজ্ঞাসা করে, আন্টি বাইরে কি হচ্ছে? তখন মহিলাটি জিমিকে বলে, এখানে চুপচাপ বসে থাকো, তোমরা বাইরে যেও না। এরপর তার আবার কার্টুন দেখতে শুরু করে, কিন্তু বাচ্চারা সকলে বাইরের অদ্ভুত শব্দ শুনে ভয় পাচ্ছিল। এর মাঝে জিমি দরজায় কান লাগিয়ে বাইরে কি হচ্ছিল সেটা বোঝার চেষ্টা করছিল এবং তার বাবাকে ডাকছিল। এমন সময় হঠাৎ করে এই দরজা ভেঙে জম্বিরা ভিতরে ঢুকে সেখানে অবস্থিত বাচ্চাদেরকে মারতে শুরু করে। এটা দেখে জিমি যখন বাইরে পালাতে যায় তখন তার মায়ের সাথে দেখা হয়। তখন তার মা বলে এখান থেকে পালাতে এবং তার চোখের সামনেও তার মাকে জম্বিরা মেরে ফেলে। তখন জিমি দৌড়ে তার বাবার কাছে চলে যায়, যেখানে দেখানো হয় তার বাবা প্রার্থনা করছিল। এদিকে জম্বিরা আবার জিমির পিছু নিয়েছিল। জিমি তার বাবাকে বলে, আমার খুব ভয় লাগছে, তারা সবাইকে মেরে দিয়েছে আর এখন আমার পিছু নিয়েছে। তখন জিমের বাবা তাকে সাহস দেয় এবং বলে, তোমার কিছু হবে না, আজকে খুব ভালো একটা দিন, বলে তার গলা থেকে ক্রোশটা তার হাতে দেয় এবং বলে বিশ্বাস রাখতে। ঠিক তখনই জম্বিরা জানালা ভেঙে সেখানে ঢুকে পড়ে এবং তার বাবাকে আক্রমণ করে। আর জিমি এটা দেখে এক মাঠের ভিতর দিয়ে দৌড়ে পালাতে থাকে। এরপর সিন চলে আসে 28 বছর পর। দেখানো হয় ইংল্যান্ডের একটি ছোট শহরের দৃশ্য, যেখানে স্পাইক নামের একটি ছেলে ঘুমাচ্ছিল এবং তার বাবা তাকে ডেকে ওঠায়। এরপর দেখানো হয় সেই শহরের দৈনন্দিন কাজ সারছিল সেখানকার লোকেরা। এরপর দেখানো হয় স্পাইকের বাবা স্পাইকের জন্য নাস্তা রেডি করে তাকে ডাকছিল আর বলছিল, তুমি রেডি? তারা কোথাও যাওয়ার প্ল্যান করছিল। তো তারা যখন নাস্তা করছিল এমন সময় উপরতলা থেকে একটি শব্দ হয়। তখন স্পাইকের বাবা বলে, তুমি খেতে থাকো, আমি তোমার মাকে দেখে আসছি। এরপর স্পাইকও তার মায়ের কাছে আসে। তার মা আবার বিরল রোগে আক্রান্ত, যে সবকিছুই ভুলে যায়। স্পাইককে জিজ্ঞাসা করে, তুমি স্কুলে যাবে না? তখন স্পাইকের বাবা বলে, না, ও আজ স্কুলে যাবে না। তখন বলে, আমরা যাব মেইনল্যান্ড। তখন স্পাইকের মা বলে, আমার বাচ্চাটা ছোট, তুমি কি ওকে মারতে চাও? তো মেইনল্যান্ডে কি আসলে কি হয় সেটা আমরা জানবো একটু পরে। এরপর সেখান থেকে তারা চলে আসে এক জায়গায়, যেখানে শ্যাম নামের এক বৃদ্ধ লোক একটি তীরধনুক নিয়ে বলছিল, এটি তোমার জন্য বানানো, কেমন হয়েছে একটু চালিয়ে দেখো। তো তারা যখন তীরধনুক এবং পোশাক পরে বের হচ্ছিল তখন শহরের লোকেরা সবাই বুঝতে পারে তারা মেইনল্যান্ডে যাচ্ছে, এজন্য তাদেরকে সবাই সাহায্য যোগাচ্ছিল। তো মেইনল্যান্ডে যাওয়ার জন্য তারা একদম সেই প্রবেশ পথে আসে। সেখানে এক মহিলা তাকে সকল নিয়ম বুঝিয়ে দিচ্ছিল। সেই স্পাইককে বলে, এখান থেকে তুমি যখন যাবে তখন পুরো দায়িত্বটা তোমার, কোনো বিপদে পড়লে সেখান থেকে কেউ তোমাকে সাহায্য করতে যাবে না, ফিরে আসলে তো ভালো, না হলে এদের মতো পরিচিত হবে, বলে পাশে থাকা কিছু সমাধির দিকে দেখায়। অর্থাৎ এর আগেও অনেকে গিয়ে আর ফিরে আসেনি। বুঝতেই পারছো কি ভয়ঙ্কর জায়গা। আর সেখানে স্পাইকরা বাবা ছেলে যাচ্ছে কঠিন এক মিশনে। তো তাদের সবকিছু বুঝিয়ে সেখানকার দরজা খুলে দেওয়া হয় এবং দেখানো হয় সমুদ্রের মাঝে একটি সরু রাস্তা। তখন স্পাইকের বাবা বলে, এই দ্বীপ সম্পর্কে তুমি কি জানো? তখন স্পাইক বলে, এই রাস্তাতে একটি নির্দিষ্ট সময়ের জন্য ওপেন হয় এবং এটা একমাত্র রাস্তা দ্বীপে যাওয়া এবং আসার। ভাগ্য ভালো থাকলে এই রাস্তা দিয়ে আমরা আবার ফিরে আসতে পারবো, নয়তো ডুবে মারা যাব। তখন স্পাইকের বাবা বলে, আর মাত্র 4 ঘন্টা রাস্তাটি জেগে থাকবে, আমরা কি কাজ শেষ করে ফিরে আসতে পারবো? স্পাইক বলে, ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। তখন তার বাবা বলে, কেন?
তখন বলে আমরা ফিরে গেলে লোকে আমাদের লুজার ভাববে। তো ওই মেইনল্যান্ডের ভিতরে যখন তারা প্রবেশ করে তখন দেখানো হয় এই মেইনল্যান্ড এখন একটা পরিত্যক্ত শহরে পরিণত হয়েছে এবং এই শহরে যখন মানুষ বসবাস করত পুরনো দৃশ্যগুলো দেখানো হয়। আর মেইনল্যান্ড এখন পুরোটাই জঙ্গলে ভরা একটা দ্বীপ। তো তারা মেইনল্যান্ডের সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে এবং তারা মানুষের মতো দেখতে একটা অদ্ভুত প্রাণীর দেখা পায়। তখন স্পাইকের বাবা স্পাইকে বলে এগুলো খুবই ভয়ঙ্কর, আর এখানে যেহেতু দেখা যাচ্ছে এখানে আরো অনেকগুলো আছে, আর এদেরকে মারতে হলে তোমাদের এদের ঘাড়ে টার্গেট করতে হবে, শরীরে অন্য কোথাও মারলে এরা মরবে না। তো প্রথমে যখন তাদেরকে মারে এরপর আরো কয়েকটি ছুটে আসে, স্পাইকের বাবাও মারতে থাকে। এমন সময় একটি ছোট বাচ্চা তাদের সামনে চলে আসে। তখন স্পাইক তার বাবাকে থামতে বলে এবং বাচ্চাটি দৌড়ে চলে যায়। তো তারা সামনে এগোতে থাকে এবং এগোতে এগোতে দেখে বিরাট হরিণের পাল তাদের সামনে দিয়ে দূরে চলে যায়। এরপর তারা একটা পরিত্যক্ত ভবনে ঢুকে পড়ে এবং ভবন থেকে অনেক জিনিস সংগ্রহ করতে শুরু করে। এমন সময় তারা একটি কাকের ডাক শুনতে পায়। তো কাকের ডাক শুনে তারা যখন অন্য রুমে যায় তখন তো তারা অবাক হয়ে যায়। তারা দেখতে পায় একটি মানুষ উল্টো করে ঝুলানো আছে এবং কাক সেখান থেকে মাংস ছিঁড়ে খাচ্ছিল, আর সেই লাশের বুকে লেখা ছিল জিমি। স্পাইক অনেক ভয় পেয়ে যায়। তারা যখন তার কাছে যায় তখন দেখতে পারে সেটি জীবিত আছে। তখন স্পাইক তার বাবাকে বলে এখানে কে রেখে গিয়েছে, কারণটাই বা কি? তখন তার বাবা বলে তাকে নিশ্চয়ই কোনো কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছে এবং একে এখন মেরে ফেলতে হবে। স্পাইককে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু স্পাইক তাকে মারতে গেলে তার হাত কাঁপতে শুরু করে। স্পাইকের বাবা বলে একে এখনই মেরে ফেলো এবং ভাইরাসের সোর্স নষ্ট করে দাও। এদিকে সে দড়ি ছিঁড়ে পড়ে যায় এবং তাদের আক্রমণ করতে যাবে, তখনই স্পাইক মাথা বরাবর তীর মেরে তাকে মেরে ফেলে। এরপর দেখানো হয় তারা সেখানে কিছু মৃতদেহ দেখতে পায়, কিন্তু হঠাৎ স্পাইক একটি পশুর মাথা গাছে ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে তার বাবাকে জানায়। এটা থেকে তার বাবা ধারণা করে সেই আলফা জম্বিরা একে মেরে খেয়ে মাথাটা গাছে ঝুলিয়ে রেখেছে। এজন্য তারা সতর্কভাবে চলতে শুরু করে এবং চলতে চলতে তারা গাছের নিচে একটি আলফা জম্বিকে দেখতে পায়। এর কিছুক্ষণ পরে তারা আরো অনেকগুলো জম্বিকে দেখতে পায়। এদিকে জম্বিরাও স্পাইকদের দেখতে পেয়ে তাদের তাড়া করে। তো জম্বিরা তো তাদের প্রায় ধরে ফেলেছিল। জঙ্গলের ভিতরে দৌড়াতে দৌড়াতে স্পাইক ও তার বাবা তীর মেরে এক এক করে জম্বিকে মেরে ফেলছিল, কিন্তু এত জম্বি ছিল তারা মেরে শেষ করতে পারছিল না। তো তারা মারতে মারতে একটি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেই বিল্ডিং ভেঙে জম্বিরাও ভিতরে প্রবেশ করে এবং এতটাই ভয়ানক ছিল মনে হচ্ছিল এখনই তাদের ধরে ফেলবে। তো স্পাইক ও তার বাবা একদম টপ ফ্লোরে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তারা সেই ফ্লোরের থেকে দেখতে পাচ্ছিল একটি জম্বি এখনো অপেক্ষা করছে। তখন স্পাইকের বাবা বলে এই জম্বিরা অনেক চালাক, তারা অনেক কিছুই বুঝতে পারে মানুষের মতো। এরপর তারা দেখতে পায় সেই জঙ্গলের ভিতরে কোথাও একটা আগুন লেগে দাউ দাউ করে জ্বলছিল। স্পাইক তার বাবার কাছে জিজ্ঞাসা করলে তার বাবা বলে আমি এখানে কখনোই আসিনি এবং জানিও না কি জন্য আগুন লেগেছে। তো রাতে তারা সেখানে ঘুমিয়ে যায় এবং স্পাইকের বাবা বুঝতে পারে বিল্ডিং ভেঙে পড়ছে। এজন্য তারা সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায় এবং সে জঙ্গিদের আবার হামলার আশঙ্কা থেকে তারা দৌড়ে পালাতে থাকে এবং পালাতে পালাতে তারা সেই সাগরের তীরে এসে পৌঁছায়। কিন্তু এসে তারা হতাশ হয়ে যায় এবং দেখে তাদের সে যাওয়ার পথটি পানিতে ডুবে গেছে। তখন স্পাইকের বাবা খেয়াল করে দেখে গেটের এখন অনেকটা উঁচু, অর্থাৎ পানি বেশি উঠতে পারেনি। এজন্য স্পাইকের বাবা জুতা খুলে সেই গেট বরাবর তাকে দৌড়াতে বলে। স্পাইক আগে দৌড়াতে থাকে এবং তার বাবা পিছনে পিছনে আসে। এর মাঝে সেই আলফা জম্বি স্পাইকদের চলে যেতে দেখে সেও তাদের পিছু নেয়। স্পাইক দৌড়াতে দৌড়াতে এক জায়গায় পড়ে যায়, আর ঠিক তখনই জম্বিটি তাদের কাছে চলে আসে এবং জম্বিটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তীর মেরে তার কিছুই করা যাচ্ছিল না। তো তারা তীর মারতে থাকে এবং দৌড়াতে থাকে। এমন সময় তাদের সেই সীমান্তে যারা পাহারা দিচ্ছিল তারা বিষয়টি খেয়াল করে এবং সীমান্ত থেকে তীর মারতে শুরু করে, কিন্তু সাধারণ তীরে জম্বির কিছুই হচ্ছিল না। এজন্য তারা তীরের গায়ে আগুন লাগিয়ে যখন মারে তখন জম্বিটি মারা যায়। এরপর স্পাইক ও তার বাবা সেই শহরে প্রবেশ করে। তাদের এই সাফল্যে শহরের লোকজন একটি পার্টি দেয়, আর সেই পার্টিতে স্পাইকের বাবা তাদের সেই ঘটনা খুব মজাদারভাবে উপস্থাপন করছিল এবং রাতারাতি স্পাইক সবার মাঝে হিরোতে পরিণত হয়। তো সেই পার্টিতে থাকা অবস্থায় স্পাইক দেখতে পায় তার বাবা অন্য একটি মেয়ের সাথে প্রেম করছে। এজন্য তার মনটা খারাপ হয়ে যায়। তখন সে স্যাম নামের সেই লোকের কাছে যায় এবং সে তার মায়ের কথা জানতে চায়। তখন সে বলে তোমার মা ভালো আছে, তোমাদের কি অবস্থা বলো। তখন স্পাইক বলে আসলে আমার বাবা যতটা আমাকে হিরো বানিয়েছে ওখানে অতটা ঘটনাও ঘটেনি, বাবা কিছুটা বাড়িয়ে বলেছে, তবে ওখানে আমি অনেক কিছুই দেখেছি। তখন শ্যাম বলে কি কি দেখেছো? স্পাইক বলে পাহাড়, জঙ্গল আর আগুন। তখন শ্যাম বলে কেমন আগুন? স্পাইক বলে অনেক জোরে জ্বলছিল। তখন শ্যাম বলে নিশ্চিত ক্যালসন। স্পাইক বলে ক্যালসনকে? শ্যাম বলে তুমি তাকে চিনবে না, আমরা 30 বছর আগে একসাথে কাজ করতাম, সে একজন ডক্টর ছিল।
তখন স্পাইক বলে, কিন্তু বাবা তো আমাকে বলেছে সে কিছুই জানে না আগুনের বিষয়ে। শ্যাম বলে, তোমার বাবা তোমাকে বলতে চায়নি, হয়তো তুমি ভয় পাবে বলে। বলে ক্যালসন হলো একটা আলাদা ধরনের মানুষ। স্পাইক বলে, কেমন ধরনের আলাদা মানুষ? তখন শ্যাম বলে, তোমার বাবাই তোমাকে বলতে চায়নি, তাহলে আমি কেন বলবো তোমাকে? বলে শ্যাম সেখান থেকে চলে যায়। তো যাই হোক, স্পাইকের বাবা যখন সকালে বাসায় ফিরে আসে তখন স্পাইক তাকে সেই ক্যালসনের কথা জিজ্ঞাসা করে। স্পাইকের বাবা প্রথমে অস্বীকার করলেও পরে স্পাইকের চাপাচাপিতে স্বীকার করে নেয় এবং বলে সে কোনো ডক্টর নয়, সে একজন পাগল। এবং বলে, তোমার জন্মের আগে আমি একবার কাজের জন্য ওর এলাকায় চলে গিয়েছিলাম এবং চলে যাওয়ার পরে যে দৃশ্য দেখেছিলাম সেটা আমার জীবনে আর কখনোই দেখিনি। সেখানে গিয়ে দেখি অনেকগুলো লাশ সব লাইন দিয়ে শোয়ানো রয়েছে, যেখানে নারী, পুরুষ, এমনকি বাচ্চাদের লাশও ছিল। সে বিরাট আগুন জ্বালানো ছিল, কেন ছিল সেটা আমরা জানি না। এরপর ক্যালসন আমাদেরকে দেখতে পায় এবং সেখানে ডাকে, কিন্তু আমরা সেখান থেকে পালিয়ে আসি আর কখনো সেখানে যাইনি। এবার স্পাইক তার বাবার পরকীয়ার বিষয়ে জানতে চায় এবং বলে তার বাবা যেন তাদেরকে ছেড়ে চলে যায়। স্পাইকের ধারণা তার মায়ের ঔষধ ওই মেইনল্যান্ডে আছে আর তার বাবা পরকীয়ার কারণে তার মায়ের চিকিৎসা করাতে চায় না। এজন্য সে ফোন দিয়ে হাঁটে সে আবার ওই মেইনল্যান্ডে যাবে। এজন্য সীমান্তে থাকা একটি বক্সের আগুন লাগিয়ে সকলকে সেইখানে আগুন নিভানোর কাজে ব্যস্ত করে দেয়। এরপর সকলে চোখ ফাঁকি দিয়ে সে তার মাকে নিয়ে সেই রাস্তা দিয়ে মেইনল্যান্ডে চলে আসে। সেই মেইনল্যান্ডে এসে তার মা বলে, এটা তো মেইনল্যান্ড, এখানে থাকাটা বিপজ্জনক, চলো আমরা ফিরে যাই। তখন স্পাইক তার মাকে বলে, এখানে এক ডাক্তার আছে যার কাছে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। তো তারা সে মেইনল্যান্ডের জঙ্গলের ভিতর দিয়ে এগোতে থাকে। এমন সময় দেখা যায় একটা জম্বি পিছন দিয়ে তাদের কাছে চলে আসে। ঠিক তখন স্পাইক একটি তীর মেরে তাকে মেরে দেয় এবং কিছুক্ষণ পরে দেখতে পায় অনেকগুলো জম্বি তাদের পিছু নিয়েছে। এজন্য তারা দৌড়াতে দৌড়াতে একটা পরিত্যক্ত পেট্রোল পাম্পে পৌঁছায়, কিন্তু সেখানেও জম্বিরা পৌঁছে যায়। ভিতরে এক ধরনের বিষাক্ত গ্যাসের কারণে স্পাইকের মার কষ্ট হচ্ছিল। জম্বিরা তাদের উপর চূড়ান্ত হামলা করবে, ঠিক তখনই একজন সৈন্য স্পাইকদের রক্ষা করে। সেই সৈন্য তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? তোমরা এখানে থাকো তাই না? স্পাইক বলে সে তার মাকে ডাক্তার দেখাতে নিয়ে আসছে। স্পাইক তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, কোথা থেকে এসেছো? সে সৈন্য বলে, আমরা সুইডেন থেকে এসেছি। তখন এই সৈন্যটি স্পাইকদের সাথে নিয়ে যাওয়ার জন্য স্পাইকের মাকে কাঁধে করে হাঁটছিল আর স্পাইকের সাথে গল্প করছিল। সে বলে সে যখন স্কুলে পড়তো তখন একটি ডেলিভারি ম্যানের সাথে তার খাতির ছিল। সে সেই ডেলিভারি ম্যানকে বলতো, তুমি অযথাই প্রতিদিন জ্যামে বসে থেকে তোমার জীবনটা নষ্ট করছো কেন? তখন সে আমাকে বলে, তুমি কি করবে সেটা আমিও দেখব। আর তাকে দেখানোর জন্য আমি নেভিতে জয়েন করি। আর এখন ভাবি আমার ডেলিভারি ম্যান হলেই ভালো ছিল, অন্তত এমন সবসময় মৃত্যু ভয়ের ভিতর থাকতে হতো না। মূলত নৌবাহিনীর নৌ দুর্ঘটনার কারণে সে মেনল্যান্ডে আটকে আছে আর কেউ তাকে উদ্ধারের জন্য এখানে আসে না। তখন স্পাইক তাকে একটা প্রস্তাব দেয়। তাকে বলে, তুমি আমাদের গ্রামে আসতে পারো এবং সেটা আমার মায়ের ডাক্তার দেখানোর পরে। তখন সে সৈন্য বলে, কোথায় তোমার ডাক্তার? তখন স্পাইক একটা ধোয়ার কুণ্ডলি দেখে বলে, ওখানে। এরপর তারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল এবং গল্প করছিল। তখন সেই সৈন্যটি একটি মোবাইল বের করে। তখন স্পাইক বলে, এটা কি? মূলত স্পাইকরা যে এলাকায় থাকতো সেখানে কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি তখনও। তো তার মোবাইলে তার গার্লফ্রেন্ডের ছবি দেখতে দেখতে মোবাইলটা বন্ধ হয়ে যায়। এজন্য সৈন্যটি মোবাইলটি ফেলে দেয়, কারণ এই দ্বীপে ওই মোবাইলের কোনো কাজে লাগবে না। এরপর তারা গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে স্পাইকের মা এগিয়ে সামনে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই শব্দের উৎসের দিকে স্পাইকের মা এগিয়ে গেলে দেখতে পারে একটি ট্রেন পড়ে রয়েছে এবং সেই ট্রেনের ভিতরে গেলে দেখতে পায় একটি জম্বি নারী সন্তান প্রসবের জন্য চিৎকার করছিল। তখন স্পাইকের মা সেই জম্বিকে সন্তান প্রসবে সাহায্য করে। এরপর বাচ্চা হয়ে গেলে জম্বিটি যখনই আক্রমণ করতে যাবে তখন সেই সৈন্যটি তাকে গুলি করে মেরে দেয়। এরপর এই সৈন্যটি স্পাইকের মাকে বাচ্চাটিকে রেখে দিতে বলে, কিন্তু তারা বলে এটি ছোট। তখন সৈন্যটি বলে এটি সম্পূর্ণ ভাইরাসে আক্রান্ত, কিন্তু স্পাইক ও তার মা বাচ্চাটিকে রাখতে চায় না। তখন সেই সৈন্যটি তাদেরকে বাচ্চাটিকে রাখতে বলে এবং পিছিয়ে যেতে থাকে। আর তখনই একটি জম্বি এসে সেই সৈন্যটাকে ধরে তার ধড় থেকে মাথা পুরো আলাদা করে ফেলে। এরপর স্পাইকদের মারার জন্য তেড়ে আসে, কিন্তু স্পাইক তীর মারলেও তার কিছুই হয় না। তখন সে জম্বিটিকে স্পাইকদের তাড়াতে তাড়াতে ট্রেনের বাইরে নিয়ে আসে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ডক্টর টেলসন এবং সে তাদেরকে রক্ষা করে। এরপর স্পাইক তাকে স্যার বলে সম্বোধন করলে সে অবাক হয়ে যায় এবং বলে, বহুদিন বাদে শুনলাম এই ডাকটি। তখন স্পাইক তাকে জিজ্ঞাসা করে, আপনি কি সেই ডক্টর টেলসন? ডক্টর টেলসন বলে, হ্যাঁ আমি। তখন স্পাইক বলে, আমাদের আপনার সাহায্য দরকার। এই বলে তারা টেলসনের পিছনে পিছনে যেতে থাকে। যেতে যেতে তারা এক নদীর ধারে পৌঁছে এবং সামনে কিছু স্থাপনা দেখতে পায়। তখন স্পাইক টেলসনকে জিজ্ঞাসা করে, এগুলো কি? তখন টেলসন বলে, এই প্রশ্নটার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করছি। আমি তো ভাবি কারোর সাথে কথা না বলেই বুঝি মারা যাব।
এরপর স্পাইক ও তার মা ওই ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে নদী পার হয়ে টেলসন এসে স্থাপনার কাছে যায় এবং সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। সেখানে গিয়ে দেখে মাথার খুলি দিয়ে সেখানে একটি টেম্পল বানানো ও হাড়গোড় দিয়ে বানানো হয়েছে পিলার। টেলসন বলে একটি লাশ এক একটি কাহিনী জড়িত এবং এগুলো একটি সংক্রমণের কারণে একসাথে মারা যায়, আর তার আগুন জ্বালানোর রহস্য এখানেই ভেদ হয়। সে যখন কোনো মৃতদেহ পায় তখন সে পুড়িয়ে মাথার খুলি ও হাড়গুলো সংগ্রহ করে এই টেম্পলে সংরক্ষিত করে রাখে। এরপর টেলসন ওই বাচ্চাটির বিষয়ে জানতে চায়, তখন স্পাইক বলে ওই বাচ্চাটি জম্বিদের এবং সে কেবল গর্ভ থেকে বের হয়েছে, আশা করি এর কোনো ভাইরাস নেই। তখন টেলসন জানতে চায়, তোমরা কি বাচ্চাটির জন্য আমার সাথে দেখা করতে এসেছো? স্পাইক বলে, না, আমরা মায়ের চিকিৎসার জন্য এসেছি। এরপর তার মায়ের চিকিৎসা শুরু হয়। তখন ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও জিজ্ঞাসা করে নিশ্চিত হয় তার ক্যান্সার হয়েছে। তখন স্পাইকের মা বলে সে নিজেও জানতো তার ক্যান্সার, সে তার ছেলেকে কিভাবে জানাবে এজন্য সে বলতে চায়নি। তখন স্পাইক এই ডাক্তারের কাছে অনুরোধ করে তার মাকে বাঁচানোর জন্য, যে কোনো মূল্যে সে তার মাকে বাঁচাতে চায়। তখনই সামনে আসে এই মুভির সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। তখন ডাক্তার স্পাইককে বলে এই রোগের কোনো ঔষধে সারবে না, একটা কথা মনে রাখবে, মৃত্যু অনিবার্য, সেটা মেনে নিতে হবে। তবে সবচেয়ে ভালো হলো শান্তির মৃত্যু, আপনজনদের ভালোবাসা পেয়ে মৃত্যুই হলো এই জীবনের সবচেয়ে তৃপ্তির মৃত্যু। এর মানে ডাক্তার বোঝাতে চায় তিলে তিলে যন্ত্রণা না পেয়ে এখনই তোমার মৃত্যু হওয়াটাই ভালো। এরপর ডাক্তার স্পাইকের মাকে বিষ প্রয়োগ করে মেরে ওই আগুনে ভস্মীভূত করে খুলিটি স্পাইকের হাতে তুলে দেয়। স্পাইক তখন সেই খুলিটি ওই টেম্পলের একদম উপরে বসিয়ে দেয়। এরপর তারা যখন সেই জায়গায় বিশ্রাম করছিল তখন একটি জম্বি তাদেরকে আক্রমণ করে। এ সময় তারা একটি বাংকারে পালায়। এরপর জম্বিটি বাংকারের দরজা ভেঙে ডাক্তারকে মেরে ফেলতে যাবে, তখনই স্পাইক সেই অবশ করার ইঞ্জেকশনটা দিয়ে জম্বিকে দিয়ে দেয়। এরপর সিন চলে আসে 28 দিন পর। দেখানো হয় স্পাইক ছোট বাচ্চাটিকে নিয়ে ফিরে আসছে, তাদের শহরের গেটে রেখে একটি চিঠি লিখে আবার সে ওই মেনল্যান্ডে চলে যায়। তখন বাচ্চাটির কান্না শুনতে পেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে এবং চিঠিটি পায়, সেখানে লেখা ছিল সে ওই ডাক্তার টেলসনের খোঁজ পেয়েছে। সে পাগল নয়, সে সুন্দর মনের মানুষ, আর আপাতত সেখানেই থাকবে, যদি কখনো মন চায় তাহলে ফিরে আসবে। এটি শুনে স্পাইকের বাবা দৌড়াতে দৌড়াতে সাগরে যায়, কিন্তু সেখানে পানি ভর্তি থাকে, সে আর যেতে পারে না। এরপর স্পাইক যখন একটি মাছ ফ্রাই করে খাওয়ার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই তাকে জম্বি অ্যাটাক করে। এজন্য স্পাইক দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে এক জায়গায় যায় যেখান থেকে সে আর সামনে যেতে পারে না। তখন সে একটি তীর নিয়ে তার দিকে আগত জম্বিকে মেরে দেয়, আর ঠিক তখনই তার পিছনে একটি লোক এসে দাঁড়ায়। সে তাকে প্রশংসা করে বলে, তুমি খুব সাহসী মানুষ, কিন্তু আমার মনে হচ্ছে এই জম্বির পিছনে আরো অনেকগুলো জম্বি আছে, তুমি চাইলে আমরা সাহায্য করতে পারি। তখনই দেখা হয় তার একটা টিম রয়েছে এবং সে তখন তার টিমকে এদের সাথে লড়াই করতে বলে। তো তুমুল একটা ফাইট শেষে ওইখানে উপস্থিত সকল জম্বিকে মেরে দেয়। এরপর সেই লোকটি এসে স্পাইকের দিকে হাত বাড়িয়ে বলে, আমার নাম জিমি। অর্থাৎ সে 28 বছর আগে যে ছেলেটি জঙ্গিদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে গিয়েছিল, এই হলো সেই জিমি। এবং দেখা যায় তার গলায় সেই তার বাবার দেয়া ক্রসটা রয়েছে। আর এখানে মুভিটি শেষ হয়। আশা করছি মুভিটির আরও পার্ট আসবে। তো কেমন লাগলো মুভিটি কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।